সেজদা দিলে জমিনে ফুটকি দিয়ে রাখলা উপরের দিকে, আল্লাহ কি ফুটকি তোমার দেখে নাই? এই ইয়াজিদির গোষ্ঠী কয় আল্লাহ সাত আসমানের উপরে আরশে আজিম দেখায় ওই উপরে, তাহলে নিচে সেজদা দিয়া ফুটকিটা উপরের দিকে কেন দিয়া রাখো? এখন আমাদের দেশে কিছু আলেম রুফি জাহেল আছে, আল্লাহ চিনায়, আল্লাহকে ভালোবাসার কথা বলে, আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসার কথা কোরআনের কোথায় আসে নাই। বাবারে, মরিয়ম, আসিয়া, বিবি খাদিজা, আয়েশা, এরা আল্লাহরে ভালোবাসা ইতিহাস গড়ে নাই, এরা আল্লাহরে ভালোবাসা আল্লাহ পায় নাই, এরা গুরুরে ভালোবেসে নবীরে ভালোবেসে আল্লাহ বলা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইরে আল্লাহ তত্ত্ব বিষয় সত্য, তত্ত্ব বিধান পীরের কাছে। ইরে আল্লাহ তত্ত্ব বিষয় সত্য, তত্ত্ব বিধান পীরের কাছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা, যারা গুরুকে ভালোবাসছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উসমান হারুনিকে, খাজা মঈনুদ্দিন চিশতি, এইভাবে বাবা শাহজালাল, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আবু সাইদ মাকদুবিকে, উসমান হারুনিকে, খাজা বাবা গৌসুল আজম মাইজ ভান্ডারী, আবু সালেহ লাহোরীকে, এই যে তোতা সাধু আজকে যার দরবারে আসছেন তিনি করিম চিশতিকে, সুবহানাল্লাহ কোন। এই এরশাদুল্লাহ বাবারে, এইভাবে যে যতটুকু গুরুরে ভালোবাসছে সেই ততটুকু আল্লাহ ওয়ালা হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বারবার নির্দেশ করে একজন আল্লাহ ওয়ালা লোককে ভালোবাসো। এখন আমাদের দেশে কিছু আলেম রুফি জাহেল আছে, আল্লাহ চিনায়, আল্লাহকে ভালোবাসার কথা বলে, আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসার কথা কোরআনের কোথায় আসে নাই। কোরআনে বারবার বারবার আল্লাহ নির্দেশ করছে যে যদি আমার বান্ধবকে ভালোবাসো, গুরুকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, আল্লাহমুখী আল্লাহ ওয়ালাকে ভালোবাসো, তাহলে তুমি আল্লাহর রঙে রঙিল হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় যদি আমি আমাকে যদি ইঞ্জিনিয়ার বলি, ডাক্তার বলি, হাফেজ কারি বলি, মাওলানা বলি, কোন ব্যাপার না, দুনিয়াবি ভাবে হতো, তাইলে আমি কি হয়ে গেলাম? নিজেরই নিজেই জাহির করলাম, হবে? প্রকাশ করলাম, নিজেরই নিজে প্রকাশ করলে হবে? এই জন্য বাবা, আল্লাহ আল্লাহকে প্রকাশ করার জন্য সর্বপ্রথমে আদমকে বানাইছে। সুবহানাল্লাহ কোন। ও মাওলা রে, মাটির পুতুলি বানাই সংসারিলি রূহ, মাওলা সংসারিলি রূহ। ওরে আদমের কলবের আওয়াজ রে মাওলা, আদমের কলবের আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা, সবাই তুই মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা, আউয়ালে আখেরে মাওলা, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা। বাবারে, তাহলে আল্লাহ কি পারতো না নিজে নিজে আল্লাহর নাম প্রকাশ করতো? এত বড় তিমি, এত বড় লঞ্চ, স্টিমার, জাহাজ, এত বড় বটগাছ, এত কিছু আল্লাহ বানাইতে পারছে, বুঝি আল্লাহ আল্লাহর নিজের পরিচয়টা দিতে পারতো না? কেন এই আদমের মাধ্যমে আল্লাহ করলো? এখন আমরা এই আদমকে না মেনে, এই আদম আল্লাহ মানুষ, আল্লাহ মুর্শিদ, আল্লাহকে আমরা না মেনে আমাদেরকে কিছু ইয়াজিদি মোল্লা আছে, ইয়াজিদি শিক্ষায় শিক্ষিত করাইতেছে ডাইরেক্ট আল্লাহ। কোন আল্লাহ? শিখায় সাত জমিনের, সাত আসমানের উপরে আল্লাহ। কয় কি কয় না? বাবা কথা খেয়াল করেন, সত্য কইয়া যামু, নিলে ফরানে তো নিব, আর কি নিব? আজরাইলি নিলেও নিব, ওই ইয়াজিদের হাতে গেল যাইব, একভাবে যাক না, অসুবিধা নাই। বাবা গভীর মনোযোগ, যদি তারা নাম নিতাম না। এই ইয়াজিদের গোষ্ঠী কয় আল্লাহ সাত জমি, সাত আসমানের উপরে আরশে আজিম দেখায়, ওই উপরে কোথায় দেখায়? তাহলে নিচে সেজদা দিয়া ফুটকিটা উপরের দিকে কেন দিয়া রাখো? কি ও সেজদাটা কই? মাটি, ফুটকিটা কই?
কিও সেজদা দিলে জমিনে, ফুটকি দিয়ে রাখলা উপরের দিকে, আল্লাহ কি ফুটকি তোমার দেখে নাই? আর কত বোকামি বোকাবাজি করে মানুষকে ধোঁকা দিবা, এখনো সময় আছে। আজকে এসব সত্য কথা আমাদের তরিকতের লোকগুলা সাহস করি বলে না, সেই জন্য তাদের এত বড় স্পর্ধ হইছে যে আল্লাহওয়ালা লোকের এখানে আসি হামলা করার সাহস পাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে যদি শুধু আমরা তরিকতের লোকগুলা যদি সুন্দরভাবে সত্য প্রকাশ করে যায়, সত্যের উপরে যদি থাকি, তারা জনম জনমে পারে নাই, পারবেও না। কেন? আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নিজে তাদের পক্ষে হাদিস দেয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিছে ওলি আল্লাহর পক্ষে। কোন ওলি আল্লাহর বিরুদ্ধে মনে মনে ভাবছেন আপনি তোতাশার বিরুদ্ধে করবেন, শাহজালালের বিরুদ্ধে করবেন, খাজা বাবার বিরুদ্ধে করবেন, আল্লাহর নবী কয় আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে। সুবহানাল্লাহ। কে ঘোষণা করে? এই জন্য তোতাশার বিরুদ্ধে করলে আল্লাহ যুদ্ধ কি ঘোষণা করে? এত সুন্দর পুত্র জন্ম দিছেন, পুত্র কথা শুনে না। এত সুন্দর মেয়ে জন্ম দিছেন, মেয়ের জন্য এত কিছু করছেন, মেয়ে কথা শুনে না। যুদ্ধ শুরু হইছে কি হইছে না? বাবা তোতা সাধুর দরবারের সাথে বেয়াদুফি করছে, বংশ নির্বংশ হইয়া গেছে। প্রমাণ আছে না? নাই। বাবা শাহজালালের মাজারে বোম ফোটানোর কেল্লা, বাবার মাজারে বোম ফুটাইয়া তারা বেশি দিন টিকছিনি। কি আমরা তরিকতের লোক যুদ্ধ করছি? তাদের জন্য আল্লাহ এমন একটা র‍্যাব বাহিনী পাঠাইছে, এই র‍্যাব বাহিনীটা দিয়া তাদেরকে তছনছ করে দিছে। তাদের বংশ ছেলা বেলা ডিম পর্যন্ত এই দেশে রাখে নাই। কি রাখছি নাকি? না, এটা আমরা করা লাগছে। আরিফ মোল্লা যুদ্ধ করা লাগছে, এ খাজার নিজাম আল্লাহ যুদ্ধ করাইছে র‍্যাব বাহিনী দিয়ে, এমন ভাবে যুদ্ধ করছে ডিম কোথায় আছে সেই ডিম পর্যন্ত বের করে আনি ফায়ার দিয়ে দিছে, ক্রস ফায়ার। কবে? শাহজালাল বাবার মাজারে যখন বোম ফাটাইছে, কেল্লার মাজারে যখন বোম ফাটাইছে, আল্লাহর আর সহ্য হইছে না। আল্লাহ ঠিক মতো র‍্যাবের এমন ব্রেনের মধ্যে এমন হিকমত, এমন বুদ্ধি, এমন জ্ঞান দিয়া দিছে রে, ওই ডিমটা যেখানে আছে সেইখান থেকে উঠাইয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কোন তাইলে বাবা আল্লাহর নবী যে বলছে আমার ওলি আল্লাহর বিরুদ্ধে যারা করবে তাদের জন্য আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে। এখন কথাই মিল পাইছেননি? পাইছেননি? এখন তাদের পক্ষে এরকম একটা দলিল দেখাক যে ওলি আল্লাহর বিরুদ্ধে করলে আল্লাহ, ওলি আল্লাহর মাজার ভেঙে ফেললে আল্লাহ তাদের পক্ষে যুদ্ধ ঘোষণা করবে। এরকম কোন দলিল, এরকম কোন হাদিস আসেনি। তাহলে এরকম কিছু নাই, হাদিস নাই, কোরআনে নাই, তাদের পক্ষে আল্লাহর কোনো দলিল নাই। তারা এত বড় সাহস কিভাবে পায়? কিভাবে মঞ্চে বসি কয় সকল মাজার ভেঙে দেওয়া হোক? নাউজুবিল্লাহ। কোন তাদের এত বড় গুদ্দা কোথায় থেকে হয়?